দ্বাদশ শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আলোচনা আমরা করছি। ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে উপনিবেশবাদ বলতে কি বুঝি, সাম্রাজ্যবাদ কাকে বলে তার প্রাথমিক আলোচনা করেছি। উপনিবেশবাদের প্রসারের বা উপনিবেশবাদ বিস্তারের কারণ, নয়া উপনিবেশবাদের ফলাফল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের উদ্ভবের সাধারণ কতগুলো কারণ সম্পর্কে। আসলে উপনিবেশবাদের উদ্ভবের কারণের সঙ্গে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণের খুব মিল আছে। তবুও আমরা পরীক্ষাতে উপনিবেশবাদের কারণ আর যদি সাম্রাজ্যবাদের কারণ আসে, লেখা বা বলার স্টাইলে একটু পার্থক্য থাকবেই, পর্যায়গত হতে পারে বা আরও নানা ধরনের পার্থক্য। সেই কারণেই সাম্রাজ্যবাদের প্রসারের কারণটা আমরা আলাদা করে আলোচনা করছি। এছাড়া পরীক্ষাতে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ আলাদাভাবে প্রশ্নও আসে। উচ্চ মাধ্যমিকে সম্ভবত 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল। গত বছর মানে 2020-তে, যেটা গত বছর হয় না, আসলে বিগত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2020, তোমরা দেবে 2021-এ। 20-তেও কিন্তু সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ হিসাবে লেনিন এবং হবসনের তত্ত্ব এই কোশ্চেন এসেছিল। তো আমরা সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব না। আমাদের আলোচ্য হচ্ছে সাম্রাজ্যবাদের উদ্ভবের সাধারণ কতগুলো কারণ। তো প্রথমেই আরেকবার আমরা একটু সাম্রাজ্যবাদের সংজ্ঞাটা একটু মনে করে নেব। আসলে সাম্রাজ্যবাদ হচ্ছে এমন এক নীতি বা আদর্শ বলা উচিত নয়, এমন এক নীতি বা কার্যধারা যেখানে মূলত শক্তিশালী রাষ্ট্র অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং দুর্বল রাষ্ট্রের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেই দুর্বল দেশের দুর্বলতার সুযোগ নিয়ে সেখানকার অর্থনৈতিক, রাজনৈতিক, বৈদেশিক সমস্ত রকম নিয়ন্ত্রণ শক্তিশালী রাষ্ট্র নিজেদের হাতে নেবে এবং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে যা যা করা দরকার সেটা করবে। এই ব্যাপারটাকেই আমরা সাম্রাজ্যবাদ বলে চিহ্নিত করতে পারি। এবং এই সাম্রাজ্যবাদের কনসেপ্ট সুদূর অতীতকাল থেকে রয়েছে। আমরা আলেকজান্ডার, জুলিয়াস সিজার থেকে একেবারে ক্লাস 9-এ ইউরোপের ইতিহাস পড়ার সময় নেপোলিয়ন বোনাপার্টের কথাও জেনেছি। এরা প্রত্যেকেই কিন্তু সাম্রাজ্যবাদী শাসকের, চূড়ান্ত সাম্রাজ্যবাদী শাসকের এক একটা দৃষ্টান্ত। তবে আধুনিককালে সাম্রাজ্যবাদের চারিত্রিক কিছু পরিবর্তন ঘটে। অতীতে যেমন সাম্রাজ্যবাদ বলতে শুধুমাত্র ছিল ভৌমিক সাম্রাজ্যবাদ,
যেটাকে আমরা বলি টেরিটোরিয়াল ইম্পেরিয়ালিজম। এখন সাম্রাজ্যবাদ বলতে সেই ভৌমিক সাম্রাজ্যবাদের সীমা অতিক্রম করে রাজনৈতিক, আর্থিক, সামাজিক সমস্ত ক্ষেত্রে নিয়ন্ত্রণ কায়েম করা সাম্রাজ্যবাদী শক্তিগুলির মূল উদ্দেশ্য। তো এই সাম্রাজ্যবাদের সংজ্ঞা সম্পর্কে লেনিনও বলেছেন একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে, যে পুঁজিবাদের জঠরে, অর্থাৎ পুঁজিবাদের পেটের মধ্যেই যেন সাম্রাজ্যবাদ লুকিয়ে রয়েছে। তিনি বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়। এবার হবসন তিনি বলেছেন প্রধানত অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যেই সাম্রাজ্যবাদের উদ্ভব। জুলিয়াস বন এবং মরিস বন এরা মনে করেন যে সাম্রাজ্যবাদের প্রধান লক্ষ্য হল ভৌমিকভাবে সাম্রাজ্য গঠন, সেটা সংরক্ষণ এবং সেই সাম্রাজ্যকে সংগঠিত করার জন্য যা যা করতে হয় তার সমস্ত অ্যাক্টিভিটি হচ্ছে আসলে সাম্রাজ্যবাদ। আসলে সাম্রাজ্যবাদ হলো এমন একটা নীতি যার মূল কথা হলো শক্তিশালী দেশ তুলনামূলক দুর্বল দেশের উপর নিজের স্বার্থ, প্রভুত্ব, কর্তৃত্ব কায়েম করবে এবং দুর্বল দেশের সব কিছুকে নিজের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করবে। এই সাম্রাজ্যবাদের উদ্ভবের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা অবশ্যই অর্থনৈতিক কারণের কথা বলব। যেমন হবসন বলেছেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধনবন্টনের বৈষম্য, অর্থাৎ সম্পদের বন্টনের বৈষম্য যখন দেখা যায়, পুঁজিবাদীদের হাতে যখন অতিরিক্ত মূলধন সঞ্চিত হয় বা অতিরিক্ত অর্থ জমা হয়, তখন সেই অতিরিক্ত অর্থ নতুনভাবে লগ্নি করার জন্যে এই পুঁজিবাদীরা তাদের দেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করে নতুন নতুন জায়গায় তাদের পুঁজি বিনিয়োগের জন্যে, অর্থাৎ নতুন জায়গা অনুসন্ধান করার জন্য চাপ দেয় যাতে পুঁজিবাদীরা তাদের হাতে সঞ্চিত অতিরিক্ত পুঁজি সেই জায়গায় বিনিয়োগ করতে পারে। আর এই মূলধনের বিনিয়োগের কারণেই কিন্তু তৈরি হয় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি। লেনিন মত প্রকাশ করেছেন কি বলে? তিনি বলেছেন যে পুঁজিবাদ যখন সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখনই সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। অর্থাৎ ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, নতুন নতুন বাজার দখলের জন্য যখন প্রতিদ্বন্দ্বিতা হয়, শিল্পপতিদের হাতে উদ্বৃত্ত মূলধন বিনিয়োগ করার যখন জায়গা থাকে না নিজেদের দেশে, তখন অত্যাধিক মুনাফা এবং নতুন জায়গাতে গিয়ে নিজেদের হাতে সঞ্চিত বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগ করা, এর উদ্দেশ্যেই কিন্তু আসলে সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়। এছাড়া কি এক কথায় অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যেই শক্তিশালী দেশগুলি দুর্বল দেশের অর্থনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করে সেই দেশটাকে দখল করে।
সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ। এছাড়া ক্ষমতা বা পাওয়ারের আকাঙ্ক্ষা মানুষের একটা ব্যক্তি জীবনেও যেমন মারাত্মক, রাষ্ট্রীয় জীবনেও তেমন। তাই জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে শাসক গোষ্ঠী বা কোনো দেশ যখন নিজেদের সম্মান প্রতিপত্তি বৃদ্ধির জন্য অগ্রসর হয়, নতুন নতুন জায়গা দখল করে, তখন সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়। ইউরোপীয় দেশগুলি কিন্তু তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব এবং নিজেদের ক্ষমতা প্রসারের আকাঙ্ক্ষা থেকেই নিত্য নতুন দেশ দখল করেছে। এটা সাম্রাজ্যবাদের প্রসারের একটা বড় কারণ। তাছাড়া কি আরেকটা প্রেরণা কাজ করে, সেটা হচ্ছে জাতির শ্রেষ্ঠত্ব প্রকাশ। মনে করা হয় যে সাম্রাজ্যবাদী আগ্রাসন যে দেশ যতটা দেখাতে পারবে, সেই দেশ জাতি হিসাবে তত বেশি শ্রেষ্ঠ। তার মানে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে সাম্রাজ্যবাদ নীতি গ্রহণ করা। তাই কোনো দেশের বা কোনো জাতি যখন মনে করে যে তার জাতির শ্রেষ্ঠত্ব বহিঃপ্রকাশিত হবে বা তার জাতির শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে, কখন না সাম্রাজ্য দখল করবে। এই শ্রেষ্ঠত্ব প্রকাশের আকাঙ্ক্ষাও কিন্তু সাম্রাজ্যবাদের একটা বড় কারণ। সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠাও একটা বড় ব্যাপার। ইউরোপীয় শক্তিশালী দেশগুলি নিজেদের সামরিক শক্তি ঠিক কতটা, সেটা প্রদর্শনের জন্য, অন্যান্য দেশকে ভীত সন্ত্রস্ত করার জন্য এই দেশ দখলে তৎপর হয়। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে তারা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে, যাতে তাদের সামরিক শক্তিকে যেমন দুর্বল দেশগুলি আত্মসমর্পণ করবে, তেমনি শক্তিশালী দেশগুলি যাতে তাদের সঙ্গে প্রতিযোগিতায় না নামে। এই জন্য প্রতিটা শক্তিশালী দেশের লক্ষ্যই থাকে সামরিক কর্তৃত্ব জাহির করা। তাই এটা সাম্রাজ্যবাদের আর একটা কারণ। এছাড়া আর একটা কি, আমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে বিকৃত জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ যেমন মানব সভ্যতার কাছে আশীর্বাদ স্বরূপ এবং সেটা মানুষের যথেষ্ট ভালো গুণ, কিন্তু সেই জাতীয়তাবাদই যখন বিকৃত উগ্ররূপ ধারণ করে, তখন সেটা সাম্রাজ্যবাদের জন্ম দেয়। ঔপনিবেশিক ক্ষেত্রে বা সাম্রাজ্যবাদী নীতিতে বিশ্বাসী প্রত্যেকটা দেশ ও জাতি চাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে, এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায় তখনই তারা মনে করত যখন অন্য জাতিকে হেয় প্রতিপন্ন করা যায়, অন্য জাতিকে ডমিনেট করা যায়, যে কোনো অজুহাতে তাদের উপরে নিয়ন্ত্রণ কায়েম করা যায়। সেই ক্ষেত্রেই জাতীয়তাবাদ বিকৃত এবং উগ্র রূপ ধারণ করে এবং পরের রাজ্য গ্রাসে অগ্রণী ভূমিকা গ্রহণ করে। এছাড়া সাম্রাজ্যবাদের উদ্ভবের আর একটা কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তার বিষয়। কোনো কোনো দেশ অনেক সময় নিজেদের জাতীয় নিরাপত্তা বা নিজের ভূখণ্ডের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মনে করে নিজের দেশের সীমানা অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে দখল করতে হবে। এই অন্য দেশ আক্রমণ করে সেগুলিকে দখলে রাখার নীতিও কিন্তু আসলে সাম্রাজ্যবাদের প্রসারের একটা বড় কারণ। এছাড়া ইউরোপের উন্নত দেশগুলি
খ্রিস্টান ধর্ম প্রচার করা এবং নিজেদের সভ্যতাকে শ্রেষ্ঠ মনে করে অন্যের উপরে কর্তৃত্ব কায়েম করতে চায়, সেটাও একটা সাম্রাজ্যবাদের উদ্ভবের বড় কারণ।